শোনাচ্ছি, তাই আমি আপনাকে রাসূলের কথা শোনাচ্ছি, তাই আমি আপনাকে আল্লাহর কথা শোনাচ্ছি। এ যুবক, তুমি নিজের দিকে তাকাও। আল্লাহ যদি তোমাকে জবানে কথা না দিত, তাহলে দুনিয়ায় তুমি বাপকে ডাকতে পারতে না, মাকে ডাকতে পারতে না। একদিন তোমার বাপই তোমাকে বলতো, কি বলছিস হাবা আমি বুঝতে পারি না, কি বলছি বুবা আমি বুঝতে পারি না। তোমার দিলটা ভেঙে যেত, তোমার কত কষ্ট হতো। এই জবান নিয়ে তুমি মিথ্যা কথা বলবে না। এই আল্লাহ দিয়া জবানে কাউকে গালি দিও না। এই আল্লাহ দিয়া জবানে কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিও না। এই আল্লাহ দিয়া জবানে তুমি এমন শিরকি স্লোগান দেবে না যাতে আমার আল্লাহ পাক খুশি হয়ে যায়। তোমাকে আল্লাহ জবান দিয়েছে, এই জবানে তুমি দরুদ পড়বে, এই জবানে কোরআন পড়বে, এই জবানে মা বাপকে ডাকবে, এই জবানে তুমি গরিব অসহায়দের পাশে দাঁড়িয়ে তাদেরকে সৎ পরামর্শ দেবে, এই জবানে সত্য কথা বলবে। এই জবান দিয়ে তুমি যখন খুবই কষ্ট হবে আল্লাহর কোরআন তিলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া চাইতে থাকবে। সেই জবানে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেন জবান যিনি দিতে তিনি সুবহান, তিনি মহান আল্লাহ, তিনি পবিত্র। কথা বুঝে আসছে? এজন্য আল্লাহ দিয়েছে। তাই জবানকে জবানের জায়গায় খরচ করো, না হয় কিন্তু জবানের হিসাব কিয়ামতের দিন নেওয়া হবে। ভয় করো মালিককে, ভালোবাসো মালিককে। সৃষ্টিকর্তা কত সুন্দর করে আমাদেরকে বানালেন। সূর্য দিয়েছেন আমাদের কাজ কামে যাতে করতে সুবিধা হয়, আলো। আর চাঁদ দিয়েছেন আমাদের জন্য মাসের হিসাব, আর তারা দিয়েছে আমাদের লাইট ল্যাম্পের জন্য। কত সুন্দর সিস্টেম করে তিনি বানিয়েছে আমাদের জন্য। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, হালকা বয়সে মানুষ মাত্র ভুল হয়ে যায়। আল্লাহ দুটো পা দিয়েছে, যদি দুটো পা না দিত, তুমি আমি যদি পঙ্গু হতাম, তুমি আমি যদি প্যারালাইসিস হয়ে যেতাম, তোমার আমার দুটো পা যদি না থাকতো, তোমাকে তোমার আব্বা তোমার আম্মাও একদিন বুঝা মনে করতো। দুনিয়ায় যারা তোমাকে এত সম্মান করে, তুই না হলে চলবে না, তুই তো সমাজে সবকিছু এতই তেল দেয়, তারাও তোমাকে কিন্তু গুরুত্ব দিত না। এই সমাজে তোমাকে সবাই অবহেলা করত, কিন্তু এই দুটো পা যিনি দিয়েছে, এ যুবক সেই পা দিয়ে তুমি তার জন্য কি করলে বলো, তার রাস্তায় কতবার চললে বলো, তার দিকে কতবার গেলে বলো। তিনি দুটো পা দিয়েছে তোমাকে কি জন্যে? যাতে তুমি কারো মুখাপেক্ষী না হয়, তুমি নিজের পায়ে হেঁটে হেঁটে নিজের কাজে যাবে, নিজের পায়ে হেঁটে হেঁটে নিজের প্রয়োজনে যাবে, নিজের পায়ে হেঁটে হেঁটে মসজিদে যাবে, নিজের পায়ে হেঁটে হেঁটে আলেমদের দরবারে যাবে, নিজের পায়ে হেঁটে হেঁটে ওলিয়া উলিয়ার কাছে যাবে, নিজের পায়ে হেঁটে হেঁটে কোরআনের মাহফিলে যাবে, নিজের পায়ে হেঁটে হেঁটে ইনকাম করতে যাবে, নিজের পায়ে হেঁটে হেঁটে বিমারিকে দেখতে যাবে, নিজের পায়ে হেঁটে হেঁটে অসহায়কে দেখতে যাবে। এ যুবক, আল্লাহ দিয়েছে নিয়ামত, এই নিয়ামতকে আল্লাহ রাস্তায় খরচ করো। নাই মনে রাখবে, এই জমিনের উপরে অনেক যুবক আছে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, পা কেটে বাদ দিতে হয়। আল্লাহ পারে 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 পারে, তবে মনে রেখে দেবে, ছাড় দিয়েছে আল্লাহ, ছেড়ে কিন্তু দেয়নি। এ যুবক, ভুলে যেও না গো সেই আল্লাহকে, যে আল্লাহ তোমাকে দুটো পা দিয়েছে। 24টা ঘন্টার মধ্যে 5 বার মসজিদে যখন মুয়াজ্জিন ডাকতে থাকে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ তিনি যিনি সব থেকে মহান, আল্লাহ তিনি যিনি সব থেকে মহান, ওই সময় তোমার তো উচিত এই পা দিয়ে হেঁটে হেঁটে এসে আল্লাহর ঘর মসজিদে আসা, নামাজ পড়া, রুকু সিজদা দিয়ে কিয়ামে দাঁড়িয়ে থাকা। মনে রেখে দেবে, তাহলে কিয়ামতের দিনে আল্লাহ আরশে আজিমের ছায়ায় বসতে দেবে।
ওয়াজ শুধু শোনার জিনিস নয়, ওয়াইজিন আলাদা, বক্তা আলাদা। বক্তা যারা সত্যের মধ্যে মিথ্যাকে ঢুকায় তাদের ঘরে বক্তা বলতে পারেন। ওয়াইজিন কারা? যারা নিজের কথা বলে না, ভালো কথা মানুষকে শোনায়। ভালো কথা কোনটা? আল্লাহ ও রসুলের কথা, অন্য কারো কথা ভালো কথা হতে পারে না। যদি বলে ওলিয়া উলিয়াদের বাদ দিলেন কেন? ওলিয়া উলিয়াদের মুখ ছিল কথা আল্লাহ ও রসুলেরই ছিল, তারা নিজেদের মন গড়া কিছু বলে না, ওই আল্লাহ রসুলের কথাই বলেছে। তাই আপনাদেরকে বলছি, ভাবুন। ওয়াজ ভালো কথার উপদেশ, ভালো কথার উপদেশ দিচ্ছি, ভাবুন। হালকা বয়সে দুনিয়াদারি, ব্যবসা কারবার, সংসার সব কিছুই হবে, কিন্তু তার মধ্যে আপনাকে ভাবতে হবে কোন কাজটা করলে আল্লাহ অপছন্দ, ওই কাজটা থেকে নিজেকে দূরে রাখা। যে কাজটা করলে আল্লাহ খুশি হবে ওই কাজটা করা। আল্লাহ আমাদের সবাইকে কোটিপতি করে পাঠিয়েছে। কি গো, পাঠিয়েছে না পাঠায়নি? আপনি নিজের দিকে তাকান। দুটো কিডনির দাম কত জানেন আজকের বাজারে? দুটো হাতের কত দাম জানেন? দুটো চোখের দাম কত জানেন আজকের বাজারে? আজকাল তো মুসলমান দিমাগই লাগায় না, শুধু হই 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 করে চলে যাচ্ছে। কোথা যাচ্ছিস, কি হচ্ছে না হচ্ছে, দিমাগ লাগাবার সময় নেই। এই দিমাগটার দাম কত জানেন? আল্লাহ সবাইকে কোটিপতি করে পাঠিয়েছে, কিন্তু তার বিনিময়ে আল্লাহ কিছু লাইনে শুধু বলেছে, দুনিয়ায় গিয়ে লোভ যদি সামলাতে পারিস তুই উপযুক্ত জান্নাত পাবি। আজি এই ধোকায় সামান্য, দুনিয়া হলো পায়খানা, মাফ করবেন খারাপ লাগলো নাকি? দুনিয়া টয়লেটের জায়গা, জানেন না? আমাদের বাপ গন্ধম খাওয়ার পরে চাপ লেগে গেছিল, বাপকে আল্লাহ কোথা পেটিয়েছিল বলবেন তো? যাও কাজ ছেড়ে আসো দুনিয়ায়, এটা হলো সেই জায়গা। এতেই যদি আমরা এত দিবানা হয়ে যাই, তাহলে জান্নাতে হুড় দেখলে কি হবে? আমাদের তো ছিঁড়ে খেয়ে ফেলবে। ওই জন্য আল্লাহ বলো তুই যাওয়ার উচিত নয়, তুই যাওয়ার উপযুক্ত নয়। তুই দুনিয়ায় যদি এই দিকে কন্ট্রোল না করতে পারিস, তাহলে হুড় দেখলে তোর তো মাথা কাজ করবে না। যে তুই যদি সামান্য দুনিয়ার এই মদেতেই এত দিবানা হয়ে যাস, তাহলে জান্নাতে যে সারাবান তহুরা পান করানো হবে, ওই দেখলে কি করবি? খাওয়া ছেড়ে দিয়ে মাখবি তো। অত তোর মতো আনকালচার জান্নাতে যাবে না। এই দুনিয়ায় থেকে যে লোভ সামলাতে পারবে, এই দুনিয়ার পাকের মধ্যে থেকে পাক গায়ে লাগাবে না, অর্থাৎ পাকাল মাছ যাকে বলা হয়। এই দুনিয়ায় ফিতনা ফাসাদ থাকবে, লোভ লালসার জিনিস থাকবে, গান যাত্রা ফাংশন, জুয়া জেনা ব্যভিচারে মদ লটারি এসব থাকবে। এগুলো শয়তানের একটা বুনা জাল চতুর্দিকে, যাতে আল্লাহর জান্নাত থেকে আমরা দূরে সরে যেতে পারি। আর শয়তানের আমাদের উপরে রাগ কিসের জানেন? বাপ আদম কে সম্মান আল্লাহ বেশি দিয়েছে, শয়তানের মাথা হ্যাট হয়ে গেছে। তাই শয়তানের রাগ আদমের ছেলেগুলোকে জাহান্নামে নিয়ে যাব। শুধু মুসলমানরাই যে আদমের ছেলে তা নয়, প্রত্যেকটা মানুষ নর নারী সবাই আদম আলাইহিস সালামের ছেলে। কোন ছেলে যদি ভুল রাস্তায় চলে যায়, ওই ছেলেকে জানতে হবে শয়তান গ্রাস করেছে, ওই ছেলে ধ্বংস হয়ে গেছে। আমরা দোয়া করব আমার বাপের প্রত্যেকটা ছেলেকেই যেন আল্লাহ হিদায়াত করে, বলুন আল্লাহুম্মা আমিন। সে আমার ঘরে জন্ম হোক আর আপনার ঘরে জন্ম হোক, দোয়া সবার জন্য করবে। কেন? আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই ভাই ভাই, ভাই বোন, সবাই বাপ আদমের সন্তান। কিন্তু শয়তান বড় চালাক। শয়তান দেখে নেচারটা কি, একটু টাকা ভক্ত, টাকা হলে খুব খুশি। শয়তান ওকে টাকার লাইনের দরজা খুলে দেয়। ওর অনেক চেলা আছে, যেমন আবু জেহেল ছিল, ফেরাউন ছিল, নমরুদ ছিল। আজও শয়তানের কিছু নাম করা চেলা আছে। তাকে যে শয়তান মন্ত্র দেয় যে ও একটু টাকা পেলেই আমার দিকে চলে যাবে, ওকে কিছু টাকা দে তো। শয়তানে তখন ওই চেলা তাকে টাকা দেয়, দিয়ে কিনে লাই। শয়তান দেখে যে একটু নারী হলে ভালো লাগে, বোঝাবার জন্য বলছি।
আবার নারীদের মধ্যে পরীক্ষা করে। শয়তান দেখে যে এই নারীটার নিচার কি, যে দেখে এই নারীটা একটু গয়না টয়না খুব পছন্দ করে, বা একটু ভিআইপি গাড়ি, দামি বাড়ি হবে, পার্টিতে যাব, সেজে গুজে সেন্ট টেন্ট লাগিয়ে, কথা বুঝে আসছে না? শয়তান তার মতো দেখ একটা লোককে ঠিক করবে যে ওকে একটুখানি পথ দিবার অফার দে, ভালো যাই তোমাকে দিয়ে দেবো, তুমি তাহলে ঠিক সেজে গুজে যেতে পারবে। আবার যখন মলি সাহেব দেখে শয়তান, তখন কি করে জানেন? শয়তান তো মলি সাহেবকে এসে বলবে না দি মদ খাবি, চ মলি সাহেব খাবে নাকি? তখন মলি সাহেবকে যে শয়তান কাটি দেয়, ওরই চালাতে ঘরে পাঠিয়ে যে তোমার মতো দ্বিতীয় ওয়াইজিন আলেম এই বাংলায় আর কেউ নেই, জানো? ও তখন ফোলে, ফোলা মানে কি? অহংকার। অহংকার হলে কি হয় দেখেছে শয়তান কিভাবে শেষ করছে। আবার যখন বেশ নামাজি দেখে, নামাজ পড়ছে, ফজর বেলা উঠে যাচ্ছে, শয়তান দেখছে একে যদি বলা হয় যে তুমি যাত্রা দেখতে যাবে না, শয়তান তখন একে বলে মসজিদটাকে তো তুমি আবাদ করে রেখেছো, বাকি সব দেখো কেমন ঘুমোচ্ছে, ও একদিন দেরিয়ে পড়বে, তোদের উপরে খোদার গজব হয় না, আমার জন্যই মসজিদটা বেঁচে আছে, নাই মসজিদ বিরান হয়ে যেত, ব্যাস ও সব 12টা বেজে গেল। ঠিক না বে? ঠিক ভাই, এর অহংকার হয়ে গেল। তা যার হাত যেই নেচারটা দিলে ধ্বংস করা যায়, শয়তান তাকে সেই মেডিসিনটা খাওয়ায়। কিন্তু শয়তান ডাইরেক্ট খাওয়ায় না, ওর কোয়ালিটির অনেক লোক ছাড়া আছে বাজারে। যেমন আমার রাসূলুল্লাহর পক্ষে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমে হাক্কানিরা আছে, নবীর পক্ষে কাজ করছে। শয়তানের পক্ষে ওয়ারাসাতুল শয়তান আছে, শয়তানের ওয়ারিসরা আছে, তারা এইসব কাজ করে। আল্লাহ আমাদেরকে হিদায়েত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভুলের ঊর্ধ্বে কেউ নয়, আমিও পাপী। আপনারা পাপী কি বলতে পারছি না, তবে আমি সব থেকে বড় পাপী। কিন্তু আমার আল্লাহ রহমানুর রহিম, বাস ওই জায়গাটায় আমার বাঁচার একটা আশা যে তিনি বড়ই দয়ালু। তাই আমার ভাইদের বলবো, যদি এই পা দিয়ে কখনো ভুল দিকে চলে যাও, তোমার আল্লাহ দিয়া পা দিয়ে কবার মসজিদে গেছে অঙ্কটা করো। যদিও তুমি এই পা দিয়ে যাত্রায় চলে যাও, তুমি এই পা দিয়ে কোরআনের মাহফিলে কবার গেছো হিসাব করো। কেন? পাটা দিয়েছিল কোরআনের মাহফিলে যাওয়ার, তুমি ভুল করে চলে গেলে যাত্রায়, তওবা করো। কিন্তু কমসে কম তোমাকে তো এই মেন্টালিটি তৈরি করা দরকার, হ্যাঁ রে হালকা বয়সে নয় চলে গিয়েছিলাম, কিন্তু আমি তো কখনো ভালো জায়গায় যাইনি। তাহলে এটা নাশুকর করা হচ্ছে, আল্লাহ শুকরিয়া আদায় হলো না। যদিও জবানে তুমি নোংরা কথা বলে ফেলো, তোমাকে তো ক্যালকুলেশন করা দরকার, এই জবানে আবার কতবার আল্লাহর পক্ষে কথা বললাম। এ যুবকেরা, তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আমি একটা কথা শুধু ভাবিয়ে দিতে চাই, আমার আল্লাহ বড় দয়ালু। এ যুবক, আমার বোন, আমার ভাই, হালকা বয়সে একটু ভুল হয়ে যায়, অন্যায় হয়ে যায়, খারাপ রাস্তায় চলে যায়, তওবা করো, ফিরে আসো। কেননা আল্লাহ বড় গফুর, আল্লাহ বড় গফফার, তিনি তোমাকে আমাকে মাফ করে দিতে ভালোবাসে। এই পৃথিবীতে কেউ অন্যায় করলে, সে যদি কোনো নেতার কাছে অন্যায় করে, সে যদি জমিনে কারো কাছে অন্যায় করে, সঙ্গে সঙ্গে প্রশাসন তাকে খুঁজে খুঁজে বেড়ায়, তাকে শাস্তি দেবে ধরার পরে। আর আমরা যদি আল্লাহ পাকের নাফরমানি করে অন্যায় করে ফেলি, আমার আল্লাহ প্রতিদিন তাহাজ্জুদে রাতে তোমাকে আমাকে রহমতি ভাবে, কুদরতি ভাবে ডাক দেয়, খুঁজে ডাকে, ওরে আমার দাস দাসী রে, আয় দুনিয়ায় রাজা মহারাজারা তোকে খোঁজে শাস্তি দেবে বলে। কেন? তুই ভুল করেছিস, কিন্তু আমি আল্লাহ, আমি তোর মালিক, আমি তোর সৃষ্টিকর্তা, তুই 24 ঘন্টা আমাকে ভুলে থাকি, তথাপি আজ আমি তোকে ডাকছি শাস্তি দিবার জন্য নয়। আমার কাছে একবার এসে বল, আল্লাহ ভুল করেছি, মাথাটা নত করে দিয়ে বল সুবহান রাব্বিল আলা। আল্লাহ তুমি পবিত্র, তুমি পবিত্র। শোন রে আমার বান্দা বান্দি, আমি আল্লাহ এত দয়ালু, যত বড়ই ভুল করিস না কেন, আমি আল্লাহ তোকে বেগুনাহ করে পাক পবিত্র বানিয়ে দেব। আরো জোরে বলুন
সুবহান। আমার ভাই, আমার বোন, আমার আব্বা, আমার মা, যদি এইটাও না করতে পারি তাহলে আমরা কত ফাটা কপাল হয়ে যাচ্ছি। তাহলে ভেবে দেখুন কত তাহলে আমরা খারাপ হয়ে যাচ্ছি। তবে আজকের দিনে এত গাফিলতি হওয়ার পিছনে আমার জ্ঞান, আমার কিতাব মোতালাতে আমি দুটো জিনিস দেখতে পেয়েছি, আপনাদের কাছে শেয়ার করছি। সেই দুটো জিনিসের কারণে আমরা এত গাফিল হয়ে যাচ্ছি। কি? একটা হলো আমাদের ঈমান নাই বলবো না, আছে, কিন্তু ঈমানের চাওয়া ভালো লাগলো। যদি আপনাদের ভালো লেগে থাকে না তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কেটে যায় কখন ভাই? যখন একেবারে চার্জ শেষ। ঈমানের চার্জ কি? রাসূলের প্রেম। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমাদের মধ্যে হ্রাস হয়েছে, কমেছে। সত্য না মিথ্যা? 100% সত্য। পীর সাহেবদের মধ্যেও কমেছে, আলেমদের মধ্যেও কমেছে, সাধারণ নামাজির মধ্যেও কমেছে, হাজির মধ্যেও কমেছে, আম মানুষের নারীর মধ্যে কমেছে। লজ্জা করার কিছু নেই, অতি সত্য কথা। একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন, আমি কারো বিরুদ্ধে না, আমি আমার কথাও বলছি। এটা আলোচনা, এখানে বিরোধী করার ব্যাপার না, আলোচনার জায়গা একটা। আর দ্বিতীয়, আমাদের এই দূরত্বের কারণ হলো শয়তান ও শয়তানের চেলারা বড় প্ল্যান করে আমাদের ঘরে হারাম ভেতরে ঢুকিয়ে দিচ্ছে, আমরা বুঝতে পারছি না। হারাম খাদ্য ভেতরে ঢুকে যাচ্ছে, আমরা বুঝতে পারছি না। আল্লাহ নবী বললেন, এই জবানের হিফাজত যে করতে পারবে সে অর্ধেক নিজেকে হিফাজত করে ফেলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জবান এমন একটা জিনিস, এই জবান দিয়ে, এই মুখ দিয়ে আমরা একটা বাজারে শুকনো বিস্কুট কিনলাম, একটা শুকনো খাদ্য কিনলাম, যারা ইসলাম ও ইসলামকে ভয় খায়, সন্ত্রাস যারা, জালিম যারা, যারা সমাজ বিরোধী, মানবতা বিরোধী, নারীদেরকে রাখেল বানানো পছন্দ করে, যারা মানুষের প্রভু হতে চায়, ফেরাউনের মতো, উদবা, সাইবা, আবু লাহাবের মতো, আজও আছে, নেই কে বলেছে, তারা সবসময় ইসলামের এই আলোকে ভয় করে, ইসলামের এই সত্যকে ভয় করে, ইসলাম মাননে ওয়ালাদের ঘরে ভয় করে। কেন? তারা জানে ইসলাম এমন একটা নূর, ইসলাম এমন একটা জ্যোতি, এমন একটা রাস্তা, এমন একটা সত্য, এমন একটা শান্তি, এমন একটা মানবতা, এমন একটা চেতনা, এমন একটা ইনসাফ, এমন একটা ইনসানিয়াত। এটা যদি সমাজে থাকে তাহলে মানুষের প্রভু হওয়া তো দূরের কথা, আমি যে পশু এটা সবাই জেনে যাবে। কথা বুঝছেন? তাই তারা তখন কি করে? বড় প্ল্যান করে অর্থ খরচ করছে, আরব কোটি ডলার টাকা খরচ করে আমাদের মধ্যে থেকে সর্বপ্রথম টানছে রসুলের প্রেমকে, কমাচ্ছে। আজকে সমাজে দেখবেন, মাফ করবেন, কিছু কিছু কথা এমন ভাবে প্রচার হয় যেন রসুল একটা সাধারণ মানুষ, একটা মানুষ, ঠিক এতটুকুই। আর আমাদের ঘরে বড় প্ল্যান করে দাওয়াত করিয়ে হোক, ফ্রিতে হোক, বন্ধুত্ব করে হোক, বা নিজেদের পয়সা খরিদ করে হোক, যে খাবারগুলো চতুর্দিক দিয়ে আমাদের পেটে যাচ্ছে, ওই খাবারের মধ্যে এমন খাদ্য প্ল্যান করে ঢুকানো হচ্ছে যেগুলোর মধ্যে হারাম বস্তু জড়িয়ে আছে। এ থেকে বাঁচার উপায় কি বলবো? এ থেকে প্রথম বাঁচার উপায় হলো সাহাবাদের ফলো করা, যেভাবে নবীকে প্রেম করেছে ওইভাবে প্রথম নবীর সঙ্গে প্রেম জোড়ো। কারণ নবীর প্রেম নাপাককে পাক করে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর প্রেম এত পাওয়ার, নাপাককে পাক করে দেয়, লো ব্যাটারিকে চার্জ দিয়ে পুরো হাই করে দেয়। আর হাই ব্যাটারি যখন হয়ে যাবে তখন তার একটা কারেন্ট ভোল্টেজ থাকে, যেটাকে টাচ করলে একটা ঝিনঝিনে ভাব আসে। কথা বুঝে আসছে না? নাই। এক নম্বর। দ্বিতীয় নম্বর হলো বেশি করে আল্লাহকে স্মরণ করেন, জিকির ও সিজদার মাধ্যমে করে তাকে বলেন খোদা বাঁচার এখন উপায় নেই। কাকে বলবেন? যে
আল্লাহকে, যে খোদা বাঁচার এখন উপায় নেই, এমন একটা সময় আপনি পাঠিয়েছেন হাজারো চেষ্টা করে খোদা হচ্ছে না, স্পেশাল ভাবে আপনি আমাদেরকে বাঁচান। এই দোয়াটা তার কাছে বারবার করেন, তওবা করেন, ইস্তেগফার করেন। আমার আল্লাহ আপনার মধ্যে একটা প্রেম দেবে, ওই প্রেমে দেখবেন আপনার রোজা রাখার নেশা আসবে। যখনই রোজা রাখার নেশা আসবে তখন আপনার ভেতরটায় যদিও কিছু গাদ খারাপ চলে যায়, ওটাকে পুড়িয়ে ছাড়কার করে আপনার শরীরকে ভালো করবে, আর এই শরীর তখন নূরের লাইট দেবে, ভালো দিকে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আপনারা আখিরাত বিশ্বাস করেন, যদি আপনারা মানেন যে আমারও মৃত্যু হবে, আমাকে উঠানো হবে, সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন, যদি আপনারা বিশ্বাস করেন ময়দানে মাহশর বলে একটা জায়গা আছে, যদি আপনি বিশ্বাস করেন হিসাব নিকাশ হবে, যদি আপনি বিশ্বাস করেন পুলসুরাত চুলের থেকে সরু, হীরের থেকে বা তরোয়ালের থেকে ধার, যদি আপনি বিশ্বাস করেন ওই পুলের উপর দিয়ে সবাইকে যেতে হবে, তলাটা হবে জাহান্নামের আগুন, পার হতে পারলেই জান্নাত, যদি আপনি বিশ্বাস করেন কিয়ামতের দিন মাথার এক বেগদা ইখতিলা এক হাত উপরে আল্লাহ সূর্য নামাবে, 12 গুণ তাপ বাড়বে, সূর্যের তাপেতে লোহা আগুনে দিলে যেমন পুরে লাল হয়, এই জমিনটা পুরে লাল হয়ে যাবে, ওই জমিনে আমাদের সবাইকে দাঁড়াতে হবে। আর জমিনে যেদিন হিসাব হবে ওই দিনের সময়টা কতদিন হবে? কোরআনের ভাষায় আল্লাহ বলছে কানা মিকদারু 50 আলফা সানাতিন, 50,000 বছরের একটা দিন হবে। এই দুনিয়ায় যে একটা দিন, সেই দিন একটা দিন হবে, দুনিয়ার 50,000 বছরের যত সময় লাগে এই রকম লম্বা একটা দিন হবে। সেদিন হবে বিচারের দিন। 50,000 বছর কেটে যাওয়ার পর বিচার শুরু হবে। ততদিন সব বাপ হালুয়া টাইট হয়ে যাবে। শুনছেন আমার ভাইরা? যদি আপনারা মনে করেন আমরা সেদিন দেখে লব খনি, কি দেখবেন জানি না বাপ, তবে রাত্রিরে ঘুমাচ্ছিলাম একদিন, ডান দিকে কাঁধে শোয়া রাসূলের সুন্নাত। নবীর সুন্নাত মানেই লাভ, নবীর সুন্নাত যেখানে নেই সেখানেই লস। 1500 বছর আগে নবী বললেন ডান কাঁধ হয়ে শোবে। বিজ্ঞান বলছে মুহাম্মদ যখন বলেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিছু রহস্য আছে। রিসার্চ করে দেখছে ডান দিকে শুলে হার্ট ব্লক হওয়া থেকে বাঁচে, হার্ট ভালো থাকে, কিডনিও ভালো থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। 150 বছরের বিজ্ঞানকে স্যালুট জানাই। তুই বারে রিসার্চ করলি, প্রেম তো আমি এমনি করি, নবী বলেছে শুই আমরা, ঠিক না বেটি? কিন্তু আরো বেশি প্রেম জন্মে গেল বারে তুই বিজ্ঞান বেরিয়েছিলিস, ঠিক না বেটি? তাই সেই ব্যক্তিও আবার মোহাম্মদ রসুলের প্রেমিক হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন ও বিষয়ে আজকে আলোচনা নয়, কখনো আল্লাহ যদি আবার নিয়ে আসে। জায়গাটা বেশ ভালো লেগেছে, খারাপ নয়, তবে বড্ড অলি গলি। তো অলি গলি হওয়ার পেছনে কারণ হলো লোকেশনটা ভুল দিয়েছিল, তাই। তো আল্লাহ যদি কখনো আবার নিয়ে আসে সেদিন আলোচনা হবে। যেমন নবীর প্রত্যেকটা সুন্নাতকে রিসার্চ করেই বিজ্ঞান তৈরি হচ্ছে। অহংকার নয়, শুকরিয়া। আর মোহাম্মদ রসুল শুধু আমাদের নয়, সবার। যার পিপাসা লাগে, যেমন পানি খাই, পানি সবার। যেই মোহাম্মদ রসুলকে মানে তার পিপাসা মিটে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাই আমার, ডান দিকে একদিন কাঁধে শুয়ে আছি, আমি আমার কথা বলছি, হঠাৎ করে মাথাটাকে একটু বালিশ থেকে তুলতে গেছি, একটা হালকা এই জায়গায় শিরাতে একটা খিচ লেগে গেল, আর ঘাড় মেকাতে পারিনি। এরকম করছে, কি হলো রে বাবা? কিছু বুঝতে পারছেন? একটা শিরা কখন হয়তো একটা সাথে একটা টাচ হয়ে গেছে, এতে যদি এই হাল হয়, আর কিয়ামতের দিন যদি আমরা বলি যখন হবে তখন দেখবো খনি, কি দেখবেন? কি দেখবেন বলুন তো? মরে যদি যায়, গাল হাঁ যদি রয়ে যায়, কেউ যদি ধরে বন্ধ না করে দেয়, মাছি ঢুকবে বেরোবে, লড়াবার ক্ষমতা নেই। কি দেখবেন? বুড়ো বয়সে কত মানুষ দেখছেন না, বিছানায় পায়খানা করেই গড়াগড়ি খেতে 4-5 ঘন্টা, কেউ হলে পরিষ্কার করে দিলে পরিষ্কার হয় না, ওদিকে গড়াগড়ি খেতে হয়। কি কি দেখবেন? দেখার কিছু নেই। আল্লাহ যদি বলে একটা শিরাকে শুধু আর একটা শিরার উপরে উঠে যা, ওর কাতলা মাছ বা মাছ ডাঙায় উঠলে যেমন লাপায়, ওর থেকে বেশি লাপাবে যন্ত্রণাতে।
অতএব সোনার ভাই, আমার বোন, আমার বোঝাবার উদ্দেশ্য একটাই, ভুল যদি হয়ে যায় তওবা করুন, আর ভালোর সাথে যেন আপনাকে পাওয়া যায়, যদি আপনি ঈমানদার হন। ভুল করবেন না প্রথম কথা, তারপরেও যদি হালকা বয়সে হয়ে যায় সঙ্গে সঙ্গে তওবা করুন যে আল্লাহ আমি গান শুনে ফেলেছি, আল্লাহ আমি সিনেমা দেখে ফেলেছি, আল্লাহ আমি মদ খেয়ে ফেলেছি, আল্লাহ আমি মিথ্যা কথা বলে ফেলেছি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে তওবা করুন। বনি ইসরায়েল কওমের একটা যুবক ছিল তৎকালীন সময়, বহুত অর্থশালী ছেলে। শোনো আমার যুবকরা, শুনছো তো, বহুত অর্থশালী। সে প্রতিদিন নোংরা কাজ করত, আশা করছি বুঝতে পারছো। অবৈধ সম্পর্ক নারীদের সঙ্গে করত, বাজার থেকে খরিদ করে নিয়ে আসতো, অবৈধ সম্পর্ক করত। একদিন একটা কুমারী, খুব সুন্দরী, দেখে বোঝা যাচ্ছে খুব ভদ্র মিষ্টি সভ্য ঘরের কন্যা, হালকা বয়স, 60 দিরহাম দিয়ে কিনেছে, যেটা আজকের বাজারে আমার দেশে হলে 8-9 লক্ষ টাকা হবে কম বেশি। কিনে ঘরে নিয়ে এসেছে। রাত্রিরে খাওয়া দাওয়া করে ওর যা প্রতিদিনের কাজ, পাপ করা, সেই পাপের জন্যই নারীর ঘরে যখন যাচ্ছে, গিয়ে দেখছে নারীটা কাঁদছে। তখন এই যুবকটা বলছে, খাতুন, মহিলা, তুমি তো স্ব ইচ্ছায় আমি কিনলাম, তোমায় তো আমি জোর করে আনিনি, স্ব ইচ্ছায় কিনেছি, কাঁদছো কেন? তখন মহিলা বলছে, আমি যে বিক্রি হয়েছি স্ব ইচ্ছায় নয়, গরিবই আমাকে এই দিকে ঠেলে নিয়ে এসছে, কিন্তু যত সময় পাপের দিকে যাচ্ছে আল্লাহর ভয় আমার দিলকে ভেঙে চুরমার করে দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহকে ভয় করি, আমার পরিবার, আমার বাবু আম্মু আছে, তারা কত গরিব, তাদের অবস্থা আমি দেখেছি, আমি কোনো দিশে পাই না তাদেরকে সেবা করার, বাধ্য হয়ে আজকে আমাকে এই রাস্তায় নামতে হয়েছে। এটা আমার শখ নয়, মজবুরি, কিন্তু পাপের যত কাছে যাচ্ছি আমার মধ্যে আল্লাহর ভয় আমার বুককে ফাটিয়ে দিচ্ছে, যন্ত্রণা হচ্ছে, ছটফট করছি যে কি মুখ দেখাবো মালিকের কাছে। কেন মালিক আমাকে বলেছিল তোর কাছে যে নিয়ামত দিলাম ওই নিয়ামতটা তো স্বামী ছাড়া অন্য কাউকে দিবি না। আজকে আমি সেই নিয়ামতটা, স্বামীর হকটাকে আমি নষ্ট করতে যাচ্ছি, পেটের জ্বালায়, অভাবের জ্বালায় আল্লাহর কাছে মুখ দেখাতে পারবো না। হয়তো দুনিয়ায় আমার স্বামী আমার বিষয় জানতেও পারবে না, কিন্তু আল্লাহ তো সব জানে। এইটুকু কথা যুবকটার মধ্যে একটা ধাক্কা লেগে গেল বুকে। হায় 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 হায়, এত গরিব, এত দিন অভাবে থাকার পরও এ আল্লাহকে এত ভালোবাসে, এত ভয় করে, আর আল্লাহ আমাকে ধন দিয়েছে, ইজ্জত দিয়েছে, জমিদারি দিয়েছে, পাওয়ার দিয়েছে, লোক ভয়ে আমার সামনে কথা বলে না। আমি রোজ এত পাপ করছি, আল্লাহকে ভয় আমি করিনি, আমার কি হবে? এ তো কোনোদিন পাপ করেনি, আজকে শুধু করতে এসেছে পাপ, এখনো করেনি, এতেই ভয়ে জড়ো। আর আমি তো রোজ পাপ করে বেড়াচ্ছি, আমি কি মুখ দেখাবো আল্লাহকে? ব্যাস, চেতনা ফিরে গেল ছেলেটার, যুবকটার চোখে পানি। যুবকটা বলছে, বোন, মেয়েটা একবার বোন বলে ডাকছে, তুমি আমার জন্য একটু দোয়া করো, আমি খুব খারাপ, আমি খুব বদমাইশ, জানি না এ মুখ আল্লাহকে দেখাতে পারবো কিনা, তবে দোয়া করো আল্লাহ যেন আমাকে হিদায়াত দান করে। আমি তওবা করছি, জীবনে কোনোদিন শরাব, জেনা, কোনো আর পাপ, আল্লাহর নাফরমানি কাজ আর কোনোদিন করব না। তুমি যাও, 60 দিরহাম টাকা ফেরত দিতে হবে না, তোমার আব্বা আম্মার পিছনে খরচ করো। মহিলাটা যেতে দেরি, যুবকটা ইন্তেকাল হতে দেরি হয় না, ইন্তেকাল হয়ে গেল। সমস্ত গ্রামবাসী ঘৃণা করে, ভয়ের চোটে কিছু বলতে পারে না। আজও সমাজে এরকম পাপী ছেলে আছে যারা এলাকায় জুলুম করে বেড়ায়, অত্যাচার করে বেড়ায়, সবাই তাকে ভয়ে কিছু বলে না, কিন্তু দিল থেকে ঘৃণা করে।
আমি ওই সকল মানুষকে বলবো তওবা করো, তওবা করো, তওবা করো। কেন তুমি কবে মরবে কেউ জানে না। ওই যুবকটা জানতো না যে আমি তওবার পরেই মরবো, কিন্তু আল্লাহ ওকে একটা বাহানায় হেদায়েত করে দিলেন। পরের দিন গ্রামের মানুষরা বেরিয়েছে, দেখছে ওই যুবকের দরজায় লেখা আছে, এ এলাকার মানুষ তোমরা আমার বন্ধুর জানাজায় শরীক হও। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? এ গত রাত তওবা করেছে, তওবাকারীকে আল্লাহ পছন্দ করে, এর গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তুমি সবাই আল্লাহর, মালিকের, তিনি সুযোগ দিয়েছে তওবা করো। যুবক আমার, ভাই আমার, বোন আমার, তওবা করো, তওবা করো, তওবা করো, বেশি বেশি করে আল্লাহর কাছে কাঁদো। আর রাসূলকে রাসূল জেনে জানের থেকে বেশি ভালোবেসে মহব্বতের সঙ্গে তার সঙ্গে সম্পর্ক রাখো, এটা হলো ঈমান। নবীর সঙ্গে প্রেম আদবের গাঁট বেঁধে নেওয়ার নাম হলো ঈমান, যেটাকে আকীদা বলা হয়। আকীদা মানে উকুদ থেকে আকীদা। নবীর কোন জিনিসের সঙ্গে শক্ত করে গাঁট বাঁধা, দুনিয়ায় সব উল্টে গেল এই গাঁট যেন না খোলে। নবীর সঙ্গে প্রেমের গাঁট, আদবের গাঁট, মহব্বতের গাঁটকে বেঁধে নেওয়ার। মাশাআল্লাহ, হুজুরের এই জলসাটি শুনে খুব ভালো লাগলো। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।